নমস্কার, স্টাডি ফর এডুকেশন চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। সবথেকে প্রথমে আমি নেক্সট ইয়ার মানে সামনে বছর যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং তোমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষায় তোমরা যাতে তোমাদের আশানুরূপ নম্বর পাও এই আশাই আমি রাখি। আজ আমি বিগত কয়েক বছরের মাধ্যমিকের যে ইংলিশ কোয়েশ্চেন পেপার আছে তার সেকশন বি যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর সেকশন সি যেখানে রাইটিং আছে আমি সেই নিয়েই আলোচনা করব এবং আমি আশা রাখি এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আমাদের মাধ্যমিকে যে ইংলিশ কোয়েশ্চেন পেপার হয় সেটা হয় আমাদের 90 মার্কসের। সেখানে সিন থাকে, আনসিন থাকে এবং সেগুলো সেকশন এতে থাকে এবং সেকশন বিতে থাকে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমাদের থাকে 20 মার্কস। এই 20 মার্কসটা তোমরা যদি খুব মনোযোগ দিয়ে মানে গ্রামারগুলো সলভ করো তাহলে কিন্তু অতি অনায়াসে এই 20 মার্কস কিন্তু মানে 20-তে 20 পাওয়া যায়। আর সেকশন সিতে থাকে রাইটিং। আমাদের রাইটিংয়ের মধ্যে থাকে রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি, প্রসেসিং, এরকম বিভিন্ন রাইটিং থাকে এবং সেখানে 30 নাম্বার থাকে, 30 মার্কস। এবং 30 মার্কসে 25 প্লাস মানে আমি 26, 27 এমনকি 30 পর্যন্ত পেয়েছে এরকম স্টুডেন্টও আমি দেখেছি। সেজন্য আমি তোমাদের থেকে আশা রাখি তোমরা এই 50 নাম্বার মানে 50 মার্কস তোমাদের সেকশন বি এবং সেকশন সিতে যে 50 মার্কস আছে তাতে তোমরা সব থেকে বেশি নাম্বার পাও। ঠিক আছে, আমি আজ শুরু করব। আমি সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মাধ্যমিক 2020। চারেরটা কি আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এইখানে থাকবে আমাদের তিন নাম্বার 3, তিনটে করতে হবে। রিনা হু ড্যাশ হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিইং। এর মধ্যে হবে রিনা হু আছে সেজন্য এখানে হয়ে যাবে হ্যাজ। রিনা হলো সিঙ্গুলার নাম্বার সেজন্য হবে হ্যাজ বিন। ইল ফর আ মান্থ মানে যেহেতু ও 1 মাসের জন্য ছিল সেখানে এই বিনটা হলো। ড্যাশ দ্য ডক্টর লাস্ট মানডে, এখানে কি হবে? এখানে হবে তোমার হ্যাড ভিজিটেড। দ্য ডক্টর ড্যাশ অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস হার কমপ্লিটলি বেড রেস্ট। এখানে হবে আমাদের অ্যাডভাইসড মানে উপদেশ দিয়েছিলেন। এবার হচ্ছে 5, ডু অর ডাইরেক্টেড। এ, fill in the blanks, write appropriate article and prepositions. এখানে আছে আমাদের 3 মার্কস। Wrestling is one of dash the oldest sports in the world. Accident cave drawings of people wrestling with one another have been found dash Europe. It is dash serious sports. এখানে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস বসাতে হবে। তাহলে রেস্টলিং ইজ ওয়ান অফ ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস সেজন্য এখানে দা বসলো, THE। ইন দ্য ওয়ার্ল্ড অ্যাক্সিডেন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেস্টলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ড্যাশ ইউরোপ। এখানে ইউরোপকে বোঝানো হয়েছে সেজন্য কোথায় দেখা গিয়েছিল? ইন ইউরোপ। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্টস, ইট ইজ আ সিরিয়াস স্পোর্টস। এবারে আমরা দেখব বিয়েরটা কি আছে। বিয়ের একেরটা, দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস। এইটাতেও আমাদের 3 মার্কস থাকে, 3টে করতে দেয়। অ্যান্সার, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিস। দুয়েরটা কি আছে?
কোটেশনের মধ্যে ইজ দেয়ার এনিবডি দেয়ার, জিজ্ঞাসা চিহ্ন করেছে, আস্ক জিজ্ঞাসা করেছে, ইনভাইটেড কমা শেষ, সেট দ্য ট্রাভেলার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, কি হবে? দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। তিনেরটা কি দিয়েছে? উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন, যাতে আন্ডারলাইন রয়েছে মানে এখানে তো ক্রুয়েলটিতে রয়েছে, তার অ্যাডজেক্টিভ ফর্ম সেইটাকে ইউজ করে এই সেন্টেন্সটাকে আমাদের আবার আরেকবার লিখতে হবে। সেজন্য কি হবে? ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ হলো ক্রুয়েল, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট মানে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স, বিভিন্ন ফর্ম, ক্লজ, এগুলো বিভিন্ন জিনিস আসতে পারে। এখানে 3 মার্কস থাকে। এবার আমরা আসি সিএতে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইনড। Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. এখানে ওরা কতগুলো সেন্টেন্স দিয়ে দেবে এবং সেন্টেন্সের একটা যে ওয়ার্ড আছে, হ্যাঁ, যেখানে ওয়ার্ড আছে তার নিচে ওরা আন্ডারলাইন করে দেবে এবং সেই আন্ডারলাইনের ভার্বগুলোতে কারেক্ট ফ্রেজাল ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো ওরা যাতে নিচে লিস্ট দিয়ে দিয়েছে। এখানে আমাদের 3টে করতে হবে, কিন্তু ওরা লিস্টে একটা এক্সট্রা দেবে, ওরা 4খানা দেবে। সেই লিস্ট থেকে আমাদের এই ডান দিকের বক্সে বসাতে হবে এবং কারেক্ট ফর্মে বসাতে হবে। মানে ওখানে লিস্টে যা থাকবে সেটাই বসিয়ে দিলে হবে না, সেটা কি পাস্ট টেন্সে আছে কি টেন্স আছে সেইটা বুঝে নিয়ে সেই ফর্মটা দেখে তখন ওই বক্সে বসাতে হবে। কি আছে? দ্য ডগ ফলোড দ্য থিফ। ফলোড বুঝতেই পারছি এইটা পাস্ট টেন্সে আছে, তো এখানে কি ছিল? গো আফটার, এইটা হয়ে যাবে ওয়েন্ট আফটার। হ্যাভ ইউ রিড দিস বুক, এখানে হয়ে যাবে গান থ্রু। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এখানে ছিল আমাদের গিভ অ্যাওয়ে, যেহেতু ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্স, সেজন্য হয়ে গেল গেভ অ্যাওয়ে। ঠিক আছে, আমরা এবার যাব নেক্সট কোয়েশ্চেন, সেইটা হলো 6 নম্বর 6। গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেন নাম্বার 3তে আমাদের আনসিন থাকে এবং সেই যে আনসিন প্যাসেজ আছে সেখান থেকে আমাদের এখানে কতগুলো ওয়ার্ড দিয়ে দেবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। মানে আমাদের এখানে 4টে আমাদের এরকম ওরা মানে দিয়ে দেবে এবং এর যে অ্যাকচুয়াল মিনিং সেইটা আমাদের ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে 4খানা থাকে, প্রত্যেকটা 2 নাম্বার করে, 4 2 8। তোমরা যদি মানে অ্যাটেন্টিভলি লেসনটাকে পড়ো কিন্তু ওরা মানেগুলো করা যায়। কাইন্ড, জেনারাস, ডিস্টার্বিং, অ্যালার্মিং, পলিউটেড, contaminated, process of getting rid of something, avoiding। এবার আমরা আলোচনা করব 2020-2020তে সেকশন সি এ রাইটিং কি এসেছিল। আমাদের রাইটিংয়ে থাকে 30 মার্কস। 7. রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে। রাইট দ্য রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। ওরা পয়েন্টস দিয়ে দিয়েছে, তোমরা যখন লিখবে এই পয়েন্টসগুলো যেন অতি অবশ্যই থাকে। ওরা দেখে যে আমার সবকটা পয়েন্ট আছে কি, হ্যাঁ, এবং তুমি এক্সট্রা পয়েন্টও লিখতে পারো, কিন্তু এই পয়েন্টগুলো যেন অতি অবশ্যই থাকে।
কি কি? ডেট অ্যান্ড টাইম, প্লেস, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, কনসিকোয়েন্সেস, মেজার্স টেকেন। মানে কোন দিন হয়েছে, কোন সময়, কোন জায়গায়, কেন হয়েছিল, কারণটা কি, এগুলো লিখতে হবে এবং ওপরে একটা অতি অবশ্যই তোমরা টাইটেল দেবে। এবার 8, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং আ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। ইয়োর লেটার শুড ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। মানে তুমি তোমার বন্ধুকে ডেসক্রাইব করো কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে যেটা তুমি খুব রিসেন্ট তুমি অ্যাটেন্ড করেছিলে। কি কি লিখতে হবে সেখানে? নেম অফ দ্য প্রোগ্রাম, ভেন্যু, ডেট, ভেন্যু মানে হচ্ছে কোথায় ঘটেছিল, ডেট তারিখ, ডেসক্রিপশান অফ পারফরমেন্সেস মানে কি কি অনুষ্ঠান হয়েছিল সেগুলো বিষয়ে মানে বিবরণ দেওয়া, ইয়োর ফিলিংস তোমার কেমন লেগেছে। 9, write a paragraph within 100 words on the most memorable day in your life. তোমার জীবনের সবথেকে স্মরণীয় দিনটা। বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। কি কি? ডেট, ডে, কি তারিখ, দিন, এর ডেসক্রিপশান অফ দ্য ডে, সেই দিনের একটু বিবরণ দাও। ইয়োর রোল অন দ্যাট ডে মানে সেই দিন তুমি কি করেছিলে, কেন তোমার মানে এইটা তোমার কাছে মেমারেবল। হোয়াই ইজ দ্য ডে মেমারেবল টু ইউ, এটা লাস্টে দিয়েছে যে কেন এই দিনটা তোমার কাছে মেমারেবল। ওকে, নেক্সট আমরা যাই মাধ্যমিক 2019 সেকশন বি, গ্রামার পোর্শন। 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3, 3 নাম্বার আছে। হোয়েন মিসেস গুপ্তা রিটার্নড, কি ছিল? রিটার্নড, ওয়াজ রিটার্নিং, সেজন্য এখানে হবে রিটার্নড। ওয়াজ রিটার্নিং মানে অনেকক্ষণ ধরে সে রিটার্নিং তো করতে পারে না, আর এইটা আমরা দেখছি যে মানে এটা পাস্ট টেন্সে, সেজন্য রিটার্নড হয়েছে। হোম, সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিপস ড্যাশ এন্টার, হ্যাভ এন্টার্ড, হ্যাড এন্টার্ড, এটা যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে সেজন্য হবে হ্যাড এন্টার্ড। হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ড্যাশ ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড, এখানে ওয়াজ ইনফর্মড হবে ইমিডিয়েটলি। এবার আমরা যাব 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। এ, fill in the blanks with appropriate articles and preposition, এখানেও 3 মার্কস থাকে। সুনীল, কমা, ড্যাশ, ইয়ং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার, ড্রাইভার হবে, ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং। সুনীল আ, ইয়ং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার, ইন দ্য রিভার হবে না কারণ এখানে ইনটু হবে, রিভারে হবে যখন। সেভড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, মানে ডুবে যাওয়া থেকে, হইতে, সেজন্য ফ্রম হলো, FROM। এবার বি এর কি রয়েছে ট্রান্সফরমেশনে, এক একটা দেখি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স carefully, change the voice. Answer, the answers have been worked out carefully by him. দুয়েরটা, you do not take care of your health, you may fall ill. Join into a single sentence using an adverb clause, এখানে adverb clause দিয়ে আমাদের এই যে দুটো সেন্টেন্স আছে এদেরকে জয়েন করতে হবে। অ্যাডভার্ব ক্লজ কি? ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইয়োর হেলথ, কমা, ইউ মে ফল ইল, ফুল স্টপ। 3 কোটেশনের মধ্যে, হোয়াট হ্যাভ ইউ রিটেন, কমা, সচিন, কোয়েশ্চেন মার্ক, ইনভাইটেড কমা শেষ, দ্য টিচার সেট, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। কি হবে?
The teacher asked Shochin what he had written. C. Choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. যেগুলোতে আন্ডারলাইন করা আছে হ্যাঁ সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমাদের কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ড, ডান দিকে রাইট হ্যান্ড সাইড মানে আমার ডান দিকে যে সমস্ত বক্সগুলো আছে সেখানে কারেক্ট মানে যেগুলো হবে ভার্ব ফ্রেজাল ভার্ব সেগুলো লিখতে হবে। চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, যেখানে যেখানে আমাদের ফর্মটা চেঞ্জ করা দরকার হবে, ধরো এখানে প্রেজেন্টে দেওয়া আছে পাস্টে হবে, সেগুলো ফর্মটা চেঞ্জ করতে হবে দরকার হলে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, আমাদের লিস্টের মধ্যে একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, অতিরিক্ত আছে। একটা কি, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, তাহলে এখানে স্যাক্রিফাইসডের জায়গায় হয়ে যাবে ইডি পাস্ট টেন্স, সেজন্য হয়ে যাবে আমাদের গেভ আপ। দুয়েরটা কি আছে, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিংটা হয়ে যাবে লুকিং ইনটু, এখানে ছিল আমাদের লুক ইনটু, এখানে যেহেতু আইএনজি আছে সেজন্য হয়ে গেল আমাদের লুকিং ইনটু। তিনেরটা আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, এখানে ট্রাইং টু ফাইন্ডের জায়গায় হবে লুকিং ফর। ওরা আমাদের চারটে ফ্রেজাল ভার্ব দিয়েছিল, লুক ইনটু, কাম বাই, লুক ফর, গিভ আপ। এবার 6, given below are the meanings of 4 words which you will find in the passage in question number 3. question number 3 হলো আমাদের আনসিন প্যাসেজ, সেখান থেকে আমাদের মানেটা বার করতে হবে। এখানে 4খানা ওয়ার্ড আছে তাদের। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, তোমরা শব্দগুলোকে খুঁজে বার করো অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড, তোমাদের রাইট হ্যান্ড সাইড ডান দিকে যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে অ্যাকচুয়াল যে মানে যে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড আছে সেইটাকে আমাদের মিনিংটাকে লিখতে হবে। এবং এখানে চারটে প্রত্যেকটা 2 নাম্বার করে থাকে, এখানে আমাদের 4 × 2 = 8 মার্কস থাকে। ইমিটেট, এমিউলেট, increase rapidly, escalate, discourage, dissuades, spread and promote an idea widely, propagate, এই যে এগুলো লিখেছি এইগুলো এমিউলেট, এগুলো তোমরা আনসিন প্যাসেজে পেয়ে যাবে। এই বছর আমাদের সেকশন সিতে কি এসেছিল, 2019-এ সেকশন সি রাইটিংয়ে ছিল 30 নাম্বার থাকে, এখানে 3খানা লিখতে হয়, প্রত্যেকটা 10 নাম্বার করে, 10 মার্কস করে। 7, রাইট এ স্টোরি, এখানে একটা স্টোরি লিখতে হবে উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি, অতি অবশ্যই তোমরা ওপরে একটা টাইটেল দেবে এবং যদি সম্ভব হয় স্টোরি লেখার সময় নিচে একটা মরাল দেবে, মরাল মানে হলো নীতি, মরাল দেবে। এই দুটোর ওপরেই নাম্বার, অনেক নাম্বার থাকে এবং ওরা যে পয়েন্টস দিয়ে দিয়েছে এই প্রত্যেকটা পয়েন্টস যেন তোমাদের লেখার মধ্যে থাকে, এটা বারবার বলছি, ওরা যা পয়েন্টস দেয় সেই পয়েন্টসগুলো যেন অতি অবশ্যই থাকে, তোমরা তোমাদের এক্সট্রা পয়েন্টও আবার দিতে পারো। 3 children কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোস নিয়ার রেলওয়ে ট্র্যাক, 3টে চিলড্রেন তারা সংগ্রহ করেছিল মানে কাঁচা আম তাদের নিয়ার, কাছের যে রেলওয়ে ট্র্যাক আছে সেখান থেকে। 1 sees a crack on rails, তাদের মধ্যে একজন দেখলো যে লাইনের মধ্যে ফাঁক আছে। হিয়ার্স আ ট্রেন কামিং, একটা ট্রেন আসছে। সেন্সেস ডেঞ্জার, বুঝতে পারলো একটা কিছু ভয় মানে মানে বাজে মানে ডেঞ্জার কিছু হতে পারে। টিয়ার্স হিজ রেড শার্ট, তার মানে লাল রঙের যে সে শার্ট পরেছিল সেইটা চোখে জল হয়ে গেল। 3 pieces ওয়েভস লাইক ফ্ল্যাগস, সে কী করলো না সেইটাকে তার যে লাল যে শার্ট ছিল সেখানে 3টে পিস করলো, করে সেইটাকে ফ্ল্যাগের মতো ওড়ালো। ড্রাইভার স্টপস, ড্রাইভার যে ট্রেনের চালক সে সেটা দেখতে পেয়ে থেমে গেল। অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেড, অ্যাক্সিডেন্টটা হলো না। চিলড্রেন রিওয়ার্ডেড, বাচ্চাগুলোকে আমাদের পুরস্কৃত করা হলো।
এইটেরটা কি আছে, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি স্টেটিং রিজনস হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যান্ড। আমাদের যে প্লাস্টিক যে ক্যারি ব্যাগ ইউজ হচ্ছে সেইটাকে আমাদের বর্জন করা দরকার, ব্যান করা দরকার, সেই বিষয়ে একটা চিঠি লিখতে বলেছে। কাকে? টু দি এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি স্টেটিং। ঠিক আছে? ইয়োর লেটার মে ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী পয়েন্টস লিখতে হবে? লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, চকিং সিওরেজ সিস্টেম, waterlogging on roads, drains overflowed, pollution of land and ocean, must be banned to save environment, use of substitutes like jute bags and paper bags। এই পয়েন্টস আছে যে আমাদের মানে লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ, মানে প্রচুর পরিমাণে আমাদের প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো ইউজ হচ্ছে, যেগুলো আমাদের সিওরেজকে অনেক সিস্টেমটাকে ড্যামেজ করছে, আমাদের মানে রাস্তাতে জল জমে যাচ্ছে, ড্রেনগুলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, কারণ সেখানে প্লাস্টিক তো মানে আমাদের মানে বায়ো সিস্টেমেটিক নয় না, মানে ওগুলো মেশে না। তো তারপরে তোমাদের ল্যান্ড এবং ওশিয়ানটা পলিউটেড হচ্ছে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত প্লাস্টিকটাকে ব্যান করে দিয়ে কি করতে হবে? জুট ব্যাগস এবং কাগজের ব্যাগকে ইউজ করতে হবে, সাবস্টিটিউটস। 9 কি ছিল? 9 নম্বরেরটা, ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। Suppose you are the cultural secretary of your school. Write a notice within 100 words calling students to participate in the competition. Mention the time, date and venue of the competition. Your notice should be countersigned by the headmistress, headmaster of your school. তাহলে কি বলছে না, আমাদের স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান্ড একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান হবে, হ্যাঁ, এবং যেখানে তুমি হলে কালচারাল সেক্রেটারি, সেজন্য একটা নোটিশ লিখতে হবে 100 ওয়ার্ডস 100 ওয়ার্ডের মধ্যে, যেখানে তুমি স্টুডেন্টদের পার্টিসিপেট করতে বলছো কম্পিটিশানে, এবং তোমাকে মেনশন করতে হবে সময়, তারিখ, কোন জায়গায় হবে কম্পিটিশান, এবং তোমাদের যে নোটিশটা দেবে সেইটা নিশ্চয়ই হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের সাইন থাকবে তোমাদের স্কুলের, হ্যাঁ, তোমাদের স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাইন সেখানে অতি অবশ্যই থাকতে হবে। এবার আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2018 সালের মাধ্যমিকের ইংলিশের এই সেকশন বি এবং সেকশন সিটা। সেকশন বিতে তোমরা জানোই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে 20 মার্কসের। 4টা 4 কি আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 3টে করতে হবে। অলদো চিলড্রেন ড্যাশ লাভ হ্যাজ লাভড আর লাভিং, এখানে হবে লাভ। আউটডোর গেমস কমা দেয়ার পেরেন্টস ড্যাশ ইজ কনসিডারিং, কনসিডার হ্যাজ কনসিডার্ড, এখানে কনসিডার হবে। দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, ফুল স্টপ। Are children who spends time and energy in outdoor activities dash grows, had grown, is growing up to be healthy and strong, এখানে হবে grows। 5. Do as directed. A. Fill in the blanks with appropriate article and preposition, এখানেও 3খানা করতে হয়, 3 নাম্বার আছে। In dash evenings the would sit together dash the dining table and rearrange the stamps. He had dash album for each country, এনে কি হবে? In the evenings the would sit together at the dining table and rearrange the stamps. He had an album for each country. এবার বি ট্রান্সফরমেশন কি আছে? একটা গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। জয়েন ইনটু এ সিঙ্গল সেন্টেন্স
using a relative clause? Answer, garbage which, এই relative clause ঢুকলো, which causes pollution may be used as a source of energy. দুয়েরটা কি আছে? The teacher delivered a lecture to a group of students. Change the voice. Answer, a lecture was delivered to a group of students by the teacher. 3. The trainer said, why is everybody late today? এটা কোটেশনের মধ্যে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। The trainer wanted to know why everybody was late that day. যখন আমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে চেঞ্জ করতে, টুডেটা হয়ে যায় দ্যাট ডে। এবার আমাদের সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আমাদের মানে চুজ করতে হবে সঠিক ফ্রেজাল ভার্বটা যে লিস্ট আছে নিচে সেখান থেকে। টু রিপ্লেস দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে রিপ্লেস করতে হবে। আন্ডারলাইন, যে সমস্ত ওয়ার্ডের নিচে আমাদের আন্ডারলাইন আছে তাদেরকে রিপ্লেস করবে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, তোমার ডান দিকে বা বক্সগুলোতে কারেক্ট ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, যেখানে ফর্মটা চেঞ্জ করার দরকার। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্বস ইন দ্য লিস্ট, লিস্টে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব রয়েছে, এখানে আমাদের 3 মার্কস থাকে। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, এখানে স্টার্টেডের যা জার্নিটা আছে এখানে আমাদের 4টে ফ্রেজাল ভার্ব কী কী আছে? মেক আউট, গিভ আপ, গিভ অফ, সেট আউট, এখানে হবে সেট আউট। 2 নাম্বার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আন্ডারস্ট্যান্ডের জায়গায় হবে মেক আউট। 3এরটা কি আছে? দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি, এখানে অ্যাবান্ডন্টের জায়গায় হবে গেভ আপ। এবার 6এরটা, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 হলো আমাদের আনসিন ছিল। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, শব্দগুলিকে বার করো, খুঁজে বার করো। অ্যান্ড রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন রাইট হ্যান্ড সাইড, এই ডান দিকের বক্সে সেই শব্দগুলোকে লিখতে হবে। এখানে আমাদের 8 নম্বর থাকে। রেকর্ডেড ইন ক্যামেরা, এখানে ক্যামেরা ট্র্যাপ বা ফটোগ্রাফটও হয়। স্টাডিড অ্যান্ড এক্সপ্লেনড, এখানে হবে অ্যানালাইজড। ডিফাইন অ্যান্ড সিওর, এখানে হবে পসিবল। এ পারসন ইন চার্জ অফ আ পার্টিকুলার প্লেস, এখানে হবে চিফ। এই যে শব্দগুলো লিখেছি ওয়ার্ডগুলো, এইগুলো আমাদের আনসিন থেকে পেয়েছি, খুঁজে বার করতে হবে। এবারে আমরা যাব সেকশন সি, রাইটিং। সেখানে আমাদের 30 মার্কস থাকে। 3টে রাইটিং লিখতে হয়। সেই রাইটিংয়ের মধ্যে আমাদের লেটার, ফর্মাল, ইনফর্মাল লেটার আসতে পারে, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেসিং, অনেক মানে নোটিস, এই সমস্ত আসে এবং প্রত্যেকটা 10 মার্কস করে 3টে লিখতে হয়। 7, রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ, লেখো একটি চিঠি ইন্সপেক্টর ইনচার্জকে অফ ইওর লোকাল পুলিশ স্টেশন, তোমার যে লোকাল মানে তুমি যে এরিয়ায় থাকো সেই লোকাল পুলিশ স্টেশনকে লেখো। কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইওর মোবাইল ফোন, তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে ইন ইওর এরিয়া, তোমার এলাকা থেকেই হারিয়ে গেছে। গিভ ডিটেলস অফ দ্য ফোন, তোমার ফোনের বিষয়ে পুরো ডিটেল দাও। অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ ইট ওয়াজ লস্ট, যেভাবে এটা হারিয়েছে হ্যাঁ সেইটাও তুমি জানাও। এবং সেই লেটারটাকে তোমাকে ইন্সপেক্টর ইনচার্জ অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশনকে লিখতে হবে। টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ এরমভাবে শুরু হবে এবং সেখানে মানে তোমাদের সাবজেক্ট ওটা উপরে কাকে লিখছো তাকে অ্যাড্রেসের পরে এখানটা করে লিখতে হবে সাব মানে সাবজেক্ট বলে লিখে তারপর রেসপেক্টেড স্যার বলে পুরোটা লিখবে এবং নিচে তারিখ এবং তোমার অ্যাড্রেসটা অতি অবশ্যই দেবে। 8, 8এরটা কী ছিল? রাইট এ বায়োগ্রাফি অফ বিরাট কোহলি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলোকে নিয়ে একটা বিরাট কোহলির বায়োগ্রাফি আমাদের লিখতে হবে। কি দিয়ে দিয়েছে ওরা? ওপরে অতি অবশ্যই তোমাদের একটা টাইটেল দিতে হবে।
দিয়ে ডেট অফ বার্থ 5 নভেম্বর 1988 দিল্লি। ফাদার প্রেম কোহলি, ক্রিমিনাল লয়ার। মাদার সরোজ কোহলি, হোম মেকার। শোড ইন্টারেস্ট ইন ক্রিকেট অ্যাট দি এজ অফ 3। যখন তার 3 বছর বয়স তখন থেকেই তার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট রয়েছে। এনরোলড অ্যাট ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমি, পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে সে ভর্তি হয়েছিল হোয়েন 9, যখন তার 9 বছর বয়স। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, রাইট আর্ম মিডিয়াম পেসার, আউটস্ট্যান্ডিং ফিল্ডার। টেস্ট ডেবিউট 2011, 2011 সালে ও টেস্টে প্রথম খেলেছিল। ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম, ও কবে ক্যাপ্টেন হয়েছিল? 2014-এ। মোর দ্যান 5000 রানস ইন টেস্ট ম্যাচেস, টেস্ট ম্যাচেতে 5000-এর বেশি রান আছে। মোর দ্যান 8000 রানস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচেস। রিসিভড অর্জুনা অ্যাওয়ার্ডস 2013। এটাও 10 নাম্বার আছে, 10 মার্কস, এবং ওপরে অতি অবশ্যই তোমরা টাইটেল দেবে। ওরা যে পয়েন্টস দিয়েছে সেই পয়েন্ট ছাড়াও এক্সট্রা পয়েন্টও দিতে পারো। এবং 9 নম্বরে ছিল ডু রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইয়োর লোকাল মার্কেট। মানে একটা আগুন লেগে গেছে তোমার লোকাল মার্কেটে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী পয়েন্ট করতে হবে? ডেট অ্যান্ড টাইম, প্লেস মানে কোন তারিখে হয়েছিল এবং সময়টা, প্লেস জায়গাটা, কজ অফ ফায়ার কেন আগুন লেগে গেছে সেই কারণটা তুমি এটাও দিতে পারো যে শর্ট সার্কিট হয়েছে বা কেউ এসি অফ করতে ভুলে গেছে, বিভিন্ন কারণ। কজ অফ ফায়ার সেটা লিখবে। ড্যামেজেস কী কী ক্ষতি হয়েছে, অ্যান্ড অ্যাকশানস টেকেন কী অ্যাকশান নেওয়া হয়েছিল। যে আমাদের যারা ফায়ার ব্রিগেডের লোকেরা তারা খুব তাড়াতাড়ি আসে এবং তারা আগুন নেভায়, হ্যাঁ, এই বিষয়ে লিখতে হবে এবং সেইটা নিশ্চয়ই 100 ওয়ার্ডসের মধ্যে থাকবে। এবং আমি আশা রাখি যে আজ আমি তোমাদের কাছে যে সেকশন বি এবং সেকশন সি আলোচনা করলাম এর থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। এবং আমি পরে তোমাদের আরও অন্য বছরে ইংলিশের কোয়েশ্চেন বা অন্য সাবজেক্টেরও কোয়েশ্চেন তোমাদের কাছে আলোচনা করব। সেজন্য তোমাদের অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে।